আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংক্রান্ত ইউনূস সরকারের যে অধ্যাদেশটি, সেই অধ্যাদেশটি ইতিমধ্যে বিএনপি সরকার তারা আইনে পরিণত করতে যাচ্ছে। এই খবর আগেই ছড়িয়েছে, আপনারা জানেন, এবং এই খবর অনুযায়ী কাজও শুরু হয়েছে। আমরা বিভিন্ন স্তরে কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলার পরে আমরা যেটা বুঝতে পেরেছি যে যারা রাজনৈতিক সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তারা একটা ধোঁয়াশার মধ্যে পড়েছেন যে এই আইনটি কিভাবে আনে বিএনপি সরকার, সেটা দেখার অপেক্ষায় আছেন। কেউই আর আগ বাড়িয়ে কথা বলতে পারছেন, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। প্রশ্নগুলো একটু আপনাদের সামনে আমি রাখতে চাই। ধরেন, যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে বিএনপি আইনিভাবে নিষিদ্ধ করে দেয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে? আমি জানি আওয়ামী লীগ যেরকম ড্যাম কেয়ার হয়ে বলতো ধর বিএনপি বাদ, বিএনপি না থাকলে দেশের কিছুই যায় আসে না, বিএনপি ছাড়া ইলেকশন হবে, বিএনপি ছাড়া দেশ চলবে। আওয়ামী লীগ যেমন করে বলতো জামাতে ইসলামী তো যুদ্ধ অপরাধী, গেছে তো গেছে, এদের দিয়ে আর কিছু আশা করার দরকার নেই, এদের নিয়ে কেউ কিছু ভাইবেন না। নিশ্চয়ই বিএনপির কর্মী সমর্থক, বিএনপির বুদ্ধিদাতা তারা এটাই বলবেন, আওয়ামী লীগ গন কেস, আওয়ামী লীগ নিয়ে আর কেউ কিছু বলল না, শেখ হাসিনা তো ফিরবেই না। কিন্তু পরিণতি শেষ পর্যন্ত আওয়ামী লীগের যা হয়েছে, বিএনপি আর জামাতের যদি সেই পরিস্থিতি হয়, এই বাংলাদেশেই তো নজির আছে যে আওয়ামী লীগ একা বিএনপি এবং জামাতকে ঘোল খাইয়েছে। এই বাংলাদেশেই তো নজির আছে যে আওয়ামী লীগের বিরোধী অংশের পলিটিক্সের কারণে এবং সংসদ থেকে বেরিয়ে যাওয়ার পরে, সংসদে ছিল না, সংসদ থেকে পদত্যাগ করেছিল, বিএনপি এবং জামাতকে রাজপথ এবং মসনদ দুইটাই ছাড়তে হয়েছে। এখন যদি এমন প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগকে এই সরকার আইন দিয়ে নিষিদ্ধ করলো, নিষিদ্ধ করলে শেখ হাসিনা কি দামাই লামা হয়ে দিল্লিতে থেকে যাবেন? দামাই লামার যেরকম অবস্থান যে তার আর কিছুই করার নেই, শুধু দিল্লিতে বসে বসে বয়ান দেয়া, শেখ হাসিনা কি শুধু সেই বয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি কোনো না কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগ তৎপর হওয়ার চেষ্টা করবে? হ্যাঁ, এখন পর্যন্ত কেউ বলতে পারেন, বা এখন পর্যন্ত পরিস্থিতি তাই, বাংলাদেশে প্রশাসনিক দিক দিয়ে বলেন, পুলিশি দিক দিয়ে বলেন, বা মাঠ পর্যায়ে কর্মী সমর্থকদের দিয়ে বলেন, আওয়ামী লীগের বিশেষ ধাক্কা দেওয়ার মতন কোনো বাস্তবতা নাই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরিস্থিতি। কিন্তু 2 বছর পরে, 3 বছর পরে, তার মানে কি এই ঝুঁকিটা ইচ্ছা করে নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ যেমন করেছে, আর এই 2 বছর 3 বছর তো আমরা পাইলাম, এই 2 বছর 3 বছর রাজটা করে নিই, এরকম একটা মুডে চলে যাওয়ার কোনো প্ল্যান? নাকি ভারত, যে বলা হচ্ছে স্পষ্টত যে ভারত চায় বাংলাদেশে একটা একদম অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিস্থিতি, সব স্টেক হোল্ডাররা সেখানে পলিটিক্স করুক। ফাইনালি ভারতের সাথে এখনও আওয়ামী লীগের যে সম্পর্ক, ভারত এখনও যেভাবে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, থাকতে দিচ্ছে, আওয়ামী লীগ সভানেত্রীকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে ভিন্ন কোনো পথে আওয়ামী লীগ গেলে সেই ক্ষেত্রে আবার ইন্ডিয়ার কোনো সমর্থন আদায় করে নিতে পারে। আমি সেই তো ভাবতে চাই না, কিন্তু এইটুকু শুধু বলার আছে যে যখন কোনো দল দেয়ালে পিঠ থেকে যায় তখন কি হয় সেটা বিএনপি এবং জামাতে ইসলামী সবচেয়ে বেশি জানে। আওয়ামী লীগ এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দমন পীড়নটা তার 17 বছরে বিএনপি এবং জামাতের উপরে চালিয়েছে। এটা যে না স্বীকার করবে, সে আওয়ামী লীগেরও পছন্দ করে না, সে বিএনপিরও পছন্দ করে না, তার ভিন্ন কোনো মতলব আছে। তো এইটা যেমন সত্যি, তেমন সেই আওয়ামী লীগের দমন পীড়নের হাতিয়ার যদি এখন বিএনপি জামাত তার হাতে তুলে নেয়, আওয়ামী লীগের শক্তিকে কি এতই তাচ্ছিল্য করে দেখার মতন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।